এই স্কিটটার ফটোও নেবে না দাদা? ওই স্কিট লাগানো আছে না, ওটাও নেবে। হ্যাঁ, স্কিট ফটো। टाइमिंग मैंने पूरा मेरा गाड़ी राइट साइड हो जाएगा। जब बात करें बोलेंगे রবিবার 26শে মে রাতে রাজ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল। আর এই ঝড় মোকাবিলায় দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষ একাধিক দূরপাল্লার ট্রেন বাতিলের পাশাপাশি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। শালিমার স্টেশনের ইয়ার্ডে দূরপাল্লার ট্রেন ট্র্যাক থেকে যাতে সরে না যায়, যাতে গড়িয়ে না যায়, সেই কারণে ট্রেনের চাকাকে রেল লাইনের সঙ্গে বেঁধে রাখার জন্য ব্যবস্থা করা হয়েছে চেন দিয়ে। আর এই পাশাপাশি চাকাগুলোতে ব্লক লাগানো হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে দুর্ঘটনা এড়াতে এই ব্যবস্থা করা হয়েছে। আর ইতিমধ্যে এই নিয়ে ডেপুটি এসএস শালিমার ইয়ার্ডের পিনাকি মণ্ডল কি বলছেন শোনাবো আপনাদের। আগে থেকে ফোরকাস্ট ছিল যে সাইক্লোনের, আর এটা তো আমরা করেই থাকি, ইয়ার্ড হোক আর স্টেশন সাইড হোক। কি করলেন? স্কিড করা হয়েছে, চেন করা হয়েছে, যা অ্যাকর্ডিং টু রুল। মানে কি আর ঝড়ের প্রভাব এতটাই হতে পারে যে হতে মেবি আমরা তাতে কি ট্রেন এই প্রভাবে ট্রেন কি সরে গিয়ে? হ্যাঁ, ট্রেন আপনাকে রোল ডাউন হয়ে যেতে পারে, বেলাইন হতে পারে, অন্য ট্রেনকে ধাক্কা মারতে পারে, সেফটি ভায়োলেট হবে। সেটা যাতে না হয় সেই জন্য আমরা এইসব করে আগাম সতর্কতা একদম আগে থেকে ফোরকাস্ট ছিল যে সাইক্লোনের, আর এটা তো আমরা করেই থাকি, ইয়ার্ড হোক আর স্টেশন সাইড হোক। কি করলেন? এই স্কিটটার ফটোও নেবে না দাদা? ওই স্কিট লাগানো আছে না, ওটাও নেবে। হ্যাঁ, স্কিট ফটো। টাইমিং মানে পুরো মেরা গাড়ি। আর এদিকে এই নিয়ে আমাদের কলিগ বৈদ্যনাথ ছাড়কি রিপোর্ট দেখাবো। রবিবার রাতে আছড়ে পড়তে পারে রামেলা ঘূর্ণিঝড়, আর তার জেরে রেলের তরফ থেকে বিশেষ সতর্কতা ব্যবস্থা নেওয়া হয়েছে। দক্ষিণ পূর্ব রেলের বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। শর্ট টার্মিনেট ও ইএমইউ ট্রেন বাতিল করার পাশাপাশি বিশেষ সতর্কতাভাবে শালিমার যে রেল সাইডিং রয়েছে সেইখানে যে দূরপাল্লার ট্রেনগুলো দাঁড়িয়ে থাকবে সেই ট্রেনগুলোর চাক্কাতে বড় শিকল দিয়ে চেন তালা দিয়ে ট্র্যাকের সঙ্গে আটকানো হয়েছে। রেলের তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে এইটা সতর্কতা হিসাবে নেওয়া হচ্ছে, কারণ সিকিউরিটি সেফটি যেটা রয়েছে তার কারণে যখন ঝড় হাওয়া প্রবল ঝড়ে বইবে সেই সময় যদি এইটাকে স্কিট বা চেন তালা দিয়ে না আটকে রাখা হয়, এই যে ট্রেন রয়েছে রেলের ট্রেন গড়িয়ে গেলে বিশেষ বড়সড় বিপত্তি ঘটতে পারে। সেই কারণে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয় ও যেই ট্রেনগুলো বাতিল রয়েছে বা যে ট্রেনগুলো শালিমার সাইডিংয়ে দাঁড়িয়ে থাকবে দীর্ঘক্ষণ, সেই ট্রেনগুলো এই ধরনের স্কিট লাগিয়ে চেন তালা দিয়ে বন্ধ করে রাখা হয়েছে যাতে এই ট্রেন গড়িয়ে না যায় ও বড়সড় বিপত্তি থেকে রক্ষা হয়। রেলের তরফ থেকে যেটা জানানো যাচ্ছে যে বিশেষ সময় যে এই ধরনের যে যখন ঘূর্ণিঝড় আসে সেই সময় এই ধরনের বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। স্কিটের পাশাপাশি তারা শিকল দিয়ে চেন তালা দিয়ে ট্র্যাকের সঙ্গে রেলের যে রেক রয়েছে তাকে বেঁধে রাখা হয়, কারণ যদি না বেঁধে রাখেন তাহলে সেই সময় প্রবল হাওয়ার বেগে এই ট্রেন যদি ট্র্যাকের উপরে গড়িয়ে যায় তাহলে বিশেষ একটা বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারে বা ট্রেনকে আটকানো একটা বড় সমস্যা হতে পারে। সেই কারণে এই ধরনের সিকিউরিটি পারপাস এই ব্যবস্থা নেওয়া হয়। আজকে শালিমার রেল সাইডিং যেটা রয়েছে সেই রেল সাইডিংয়ে দেখা যায় যে দক্ষিণ পূর্ব রেলের একাধিক যে দূরপাল্লার ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো সাইডিংয়ে দাঁড়িয়ে রয়েছে ও সেই ট্রেনের যে চাক্কা রয়েছে সেই চাক্কার সঙ্গে শিকল দিয়ে চেন তালা লাগানো হয়েছে রেলওয়ে ট্র্যাকের সঙ্গে। আর এদিকে ঘূর্ণিঝড় নিয়ে আপডেটে একদম শেষ আপডেটে কি জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে শোনাবো। ইভিনিং থেকে সন্ধ্যে থেকে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে স্কোয়ারলি উইন্ড স্পিড শুরু হয়ে যাবে। উইন্ড স্পিড রিচিং 45 থেকে 55 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 65 কিলোমিটার পার আওয়ার, এবং সেগুলি হলো হাওড়া, হুগলি, কলকাতা, ইস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্টে ফ্রম ইভিনিং 26 মে, এবং এটি ধীরে ধীরে বাড়বে
বেড়ে ওটি গেল উইন্ড স্পিডে পরিণত হবে, রিচিং টু 70 থেকে 80 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 90 কিলোমিটার পার আওয়ার। এই জেলাগুলিতে 26 মে আজকে রাত্রিবেলাতে। হ্যাঁ, এর মধ্যে খালি ইস্ট মেদিনীপুরে আপনার 70 থেকে 80 হবে, থাকবে না। ইস্ট মেদিনীপুরে একটু কম, সেটা হচ্ছে 60 থেকে 70 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 80 কিলোমিটার পার আওয়ার। আর কোস্টাল যে এরিয়াগুলো আছে, আমাদের পশ্চিমবঙ্গের যে কোস্টাল যে এরিয়াগুলো আছে, সেখানে স্কোয়ারলি উইন্ড স্পিড রিচিং টু 50 to 60 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 70 কিলোমিটার পার আওয়ার। তখন তো ওটা প্রিভেলই করছিল এবং ওটা আপনার ইনক্রিজ করে গেল উইন্ড স্পিডে হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, 70 থেকে 80 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 90 কিলোমিটার পার আওয়ার দুপুর থেকে। কোস্টাল জায়গাগুলোতে কিন্তু আফটারনুন থেকে আপনার উইন্ড স্পিডটা বাড়বে, ঠিক আছে। এবং রাত্রে ওটা 100 থেকে 120 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 135 কিলোমিটার পার আওয়ার হবে আপনার অ্যালং দ্য অ্যান্ড অফ দ্য ইয়ার ইভিনিং থেকে বলতে পারেন। ইভিনিং মানে আজকে সন্ধ্যে থেকে কালকে সকাল পর্যন্ত, আজকে সন্ধ্যে থেকে কালকে সকাল পর্যন্ত আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে কোস্টের যে জায়গাগুলি আছে, ওখানে আপনার গেল উইন্ড অফ দ্য স্পিড অফ 100 to 120 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 135 কিলোমিটার পার আওয়ার থাকার সময়। আমফান ছিল একটা সুপার সাইক্লোনিক স্টর্ম। একটা সুপার সাইক্লোনিক স্টর্মে যে উইন্ড স্পিড থাকে সেটা হচ্ছে 120 নট। এবার 120 নট মানে তাকে আপনাকে কালকেই আমি বললাম কত দিয়ে গুণ করতে, 6 দিয়ে গুণ করতে হয়। 106 তো নাকি 1.8 দিয়ে গুণ করতে, মানে প্রায় ধরুন 2 এর মতো। প্রায় যদি 2 এর মতো ধরেন তাহলে ম্যাক্সিমাম উইন্ড স্পিড কত হচ্ছে? প্রায় ধরুন 220 টুডির মতো, 240-240 এর মতো, ঠিক আছে। আর এটাকে কি বললাম? সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম। সেটার ম্যাক্সিমাম সাস্টেন উইন্ড হচ্ছে 63। এবার 63 কে যদি আপনি 2 দিয়েও গুণ করেন তাহলে কত হয়? ওটা 126 হয়। এবারে নিশ্চয়ই বুঝতে পারছেন যে যদিও এটা ক্ষয়ক্ষতি করবে, কিন্তু এর ক্ষয়ক্ষতির যে মানে আকারটা অ্যাটলিস্ট আমরা আশা করতে পারি ডেফিনেটলি এটা আমফানের থেকে কম হবে বলেই আমার মনে হয়। মঙ্গলার বাংলাদেশের মঙ্গলা, হ্যাঁ, বাংলাদেশের যে মঙ্গলা আছে না, ল্যান্ডফল কি ওইখানটাতে মঙ্গলাতে? ল্যান্ডফলটা মঙ্গলার কাছে, ক্লোজ টু সাউথ ওয়েস্ট অফ মঙ্গলা। কারেক্ট, মঙ্গলার সাউথ ওয়েস্টের খুব কাছাকাছি, ওখান দিয়ে ল্যান্ডফল হওয়ার কথা। ওই যে বললাম যখন থাকবে তখন হবে 110 থেকে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে আর অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।